নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রথযাত্রার স্পেশাল খাজা বানাবো। আর এই খাজাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, মুচমুচে ও রসালো হয়, মুখে দিলেই কিন্তু মিলে যায়। তো বন্ধুরা, রথের সময় কিন্তু আমরা প্রত্যেকেই মিষ্টিমুখ করে থাকি, সে বাড়িতে বা কিংবা কিনে এনে খাই। তো বন্ধুরা, আজকে আমি একদম সহজ পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়ে বাড়িতে খাজা বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সবার খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে খাজা বানানোর জন্য 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা এবার খুব ভালো করে আমি মেখে নেব। তার জন্য দেখুন অল্প করে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখুন ময়ামের জন্য আমি 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। আপনারা এর পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। খুব ভালো করে এবার আমি ময়াম দিয়ে নেব। যত ময়ামটা ভালো করে দেবেন তত কিন্তু খাজাটা মুচমুচে হবে। দেখুন খুব সুন্দর করে আমি ময়াম দিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর ডেলা হয়ে যাচ্ছে, খুব সহজে কিন্তু ভাঙছে না। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। যেহেতু ঘি দেওয়া আছে তাই জলটা অল্পই লাগবে। আর খুব কিন্তু নরম করে মাখলে হবে না, শক্ত করে মাখতে হবে ময়দাটা। তো দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু শক্ত করে মেখে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ মেখে নেব আমি। তো দেখুন ময়দাটা কিছুক্ষণ মেখে নিয়েছি। আর দেখুন আমি কিন্তু খুব নরম করে মাখিনি, দেখুন শক্ত করে মেখেছি। এটা এবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। দিয়ে আমি ওদেরকে চিনির শিরাটা তৈরি করে নেব। তো দেখুন চিনির শিরাটা তৈরি করার জন্য উনানটা জ্বালিয়ে নিচ্ছি। আর কড়ার মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওই বাটি মেপে কিন্তু 1 বাটি জল দিয়ে দিচ্ছি। চিনিটা খুব ভালো করে এবার আমি গলিয়ে নেব। তো দেখুন চিনিটা প্রায় গলে এসছে। আর কিছুক্ষণ এইভাবে জাল করে নেব। দেখুন চিনির শিরাটা বেশ কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। আর দেখুন আমি ঠিক এইরকমই রেখেছি চিনির শিরাটা। এবার আমি নামিয়ে রেখে দেব। ময়দাটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে খাজাগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন যতটা শক্ত করে মেখেছিলাম তার থেকে কিন্তু একটু নরম হয়ে গিয়েছে। আর একটু কিছুক্ষণ মেখে নেব আমি এইভাবে। কিছুক্ষণ মেখে নিয়েছি। এবার আমি লেচিগুলো কেটে নেব। এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি দেখুন। তো দেখুন লেচিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি রুটিগুলো বেলে নেব। তার জন্য এখান থেকে একটা নিয়ে নিচ্ছি দেখুন। নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। এইভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি দেখুন। দিয়ে এবার আমি বেলে নেব। তার জন্য দেখুন আমি এখানে বেলার জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা অ্যারারুট বা ময়দা নিতে পারেন। যতটা পাতলা করা যায় আমি ততটাই পাতলা করব। দেখুন খুব পাতলা করে বেলেছি। এবার আমি এটা রেখে দিচ্ছি। দিয়ে বাকি রুটিগুলো আমি একই রকম করে বেলে নেব। তো দেখুন রুটিগুলো আমার বেলা হয়ে গেছে। আর দেখুন লাস্টে যে রুটিটা বেলেছি সেটা কিন্তু কাঠের উপরে রেখে দিয়েছি। এর মধ্যে এবার একটু ঘি দিয়ে দেবো। চারিদিকে এরকম করে দেবো দেখুন। ঘি দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি। আবারও এরকম করে দেবো দেখুন।
দিয়ে আবার রুটি দিয়ে দেবো ওর ওপর। এই দেখুন আবার রুটি দিয়ে দিচ্ছি, আবারও একই রকম করে আমি ঘি দিয়ে দিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, বাকিগুলো একই রকম করে আমি দিয়ে দেবো। তো দেখুন সবগুলো রুটি কিন্তু আমি ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার লাস্টের যে রুটিটা দিয়েছিলাম সেইটা ধরে এরকম করে রোল করে নেব। দেখুন এরকম করে হালকা চাপ দেবো। দেখুন একটা লম্বা রোলের মতন তৈরি করে নিয়েছি। এইভাবে একটু দেখুন হালকা চাপ দেবো, দিয়ে একটু মুখটা আটকে দেবো যাতে না খুলে যায় ভাজার সময়। এবার হালকা চাপ দিয়ে দেবো। দেখুন এবার দু সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দেবো। এই দেখুন এটা কেটে বাদ দিয়ে দিয়েছি, তাহলে খুব সুন্দর শেপটা হবে। এবার আমি কেটে নেব খাজাগুলো। এই দেখুন একটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর খাজাগুলো দেখুন আমি কিন্তু খুব বেশি মোটা করে কাটিনি, দেখুন এক আঙ্গুল এরকমভাবে কেটেছি। এবারে হালকা একটু শেপ দিয়ে দেবো হাত দিয়ে। সবগুলো এরকম করে করে নেব। দেখুন সবগুলো খাজার কিন্তু আমার শেপটা দেওয়া হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এই দেখুন কত সুন্দর দাগ দাগ দেখতে লাগছে। দেখুন এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। খাজাগুলো ভাজার জন্য উনানটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াটাও আমার গরম হয়ে গিয়েছে। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব, তবেই খাজাগুলো ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার খাজাগুলো ভেজে নেব। খাজাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন খাজাগুলো এবার লাল লাল করে ভেজে নেব। দেখুন খাজাগুলো কত সুন্দর ফুলে উঠেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে, আর বেশ লাল লাল হতে কিন্তু শুরু করে দিয়েছে। খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন খাজাগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আর দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, এই দেখুন। বাকি খাজাগুলো একই রকম করে আমি ভেজে নেব।
দেখুন অনেকটা খাজা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এই গরম অবস্থায় কিন্তু আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলেই কিন্তু খুব ভালোভাবে চিনি শিরাটা কিন্তু খাজার মধ্যে ঢুকবে। দেখুন খাজাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ছাঁকুনিতে এরকম করে চাপ দেবো দেখুন, তাহলে কিন্তু খুব ভালোভাবে চিনি শিরাটা খাজার মধ্যে ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, চিনি শিরায় কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দেখুন খাজাগুলো কত সুন্দর দেখতে হয়েছে, আর বেশ কিন্তু রসাল হয়েছে। দেখুন আর কতটা মুচমুচে হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন ভেতরটা। তো বন্ধুরা, রথ তো প্রায় চলে এলো। তো রথের আগে কিন্তু আপনারা এইরকম বানিয়ে কিন্তু বাড়ির সবাইকে মিষ্টিমুখ করাতে পারেন। তাহলে কিন্তু নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়াতে কিন্তু খুব মজা লাগবে। আজকে আমার এই রথযাত্রার স্পেশাল খাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।